দেখো কি করছে, বুদ্ধি কত দেখেছো তোমার সোনা মা, কি সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি সকালবেলায় পাপার সাথে উঠে পড়েছি। আমা, কি হয়েছে মা গো, কি হয়েছে? তুমি এত ডাকছো কেন আমাকে? দেখো বন্ধুরা, মা সকালেই আমাকে ডাকছে। সবাইকে গুড মর্নিং বলে দাও। তুমি বলার অনেক আগেই আমি সবাইকে বলে দিয়েছি, তোমাকে তো বলিনি। কি মজা! এই দেখো আমাদের এই গাছটা আবার গরুতে খেয়ে নিয়েছে। মানে কতবার যে খেয়েছে, মানে কল্পনারও বাইরে। কিছুতেই এই গাছটাকে আমাদের হতেই দিচ্ছে না। ফুল গাছ একটু না হলে, বড় হলে ভালো লাগে বলো? গাছে ফুল ফুটবে, কত সুন্দর লাগবে। শুধু ওই ফুল গাছটার না, সাথে গোলাপ গাছগুলো সব খেয়ে নিয়েছে। দেখো সব গোলাপ গাছগুলোকে খেয়ে নিয়ে একাকার করেছে। শুধু এই গাছটাই যা শাক খায় না, এই গাছটা একটু ভালো আছে। আর দেখো আমার মা, ও মা, আবার আমাকে ডাকে। মা তো দেখছি আমাকে আর পিছুই ছাড়ছে না। সোনা মা ওর বাবার কোলেই আছে। এই তোর পড়াশোনা নেই সকালবেলা? ওই দেখো, এবার আমার মামা চলে এসেছে। এবার আর মা ডাকলেও আমি সাড়া দেব না। এখন আমি মামার সাথে দুষ্টুমি করব। দেখো, মামার চুল ধরে আমি টেনে ছিঁড়ে দেব। সোনা মেং, পাপার সাথে আদর, শুধু আদর। আমি আদর খাবো না তো কে খাবে শুনি? আমি পাপাকে বলে দিয়েছি আমাকে ছাড়া যেন আর কাউকে আদর না করে। আর তোমাকে তো একদমই না। আমার পাপা শুধু আমাকেই আদর করবে। কি মজা! কই মা? টুকে দিচ্ছে মামা, লুকিয়ে গেছে মা। দেখেছো তো তোমরা, এতক্ষণ আমি দুষ্টুমি করছিলাম, এখন দেখি মামাও আমার সাথে দুষ্টুমি করছে। আমার সাথে শুধু লুকোচুরি খেলছে। সোনামা, দেখো কি মজা, পাপা এবার আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে। আমার পাপার কত বুদ্ধি! গাড়ির উপর দেখো কিছু একটা পেতে দিয়েছে যাতে আমি খেলা করতে পারি। আমার তো খুব মজা লাগছে। আমার সোনা মা কি সুন্দর খেলা করে। দেখেছো, আমার মাও হাততালি দিচ্ছে। কি মজা! হামাগুড়ি দাও মা। ও, এইবার বুঝেছি পাপা কেন আমাকে এখানে বসিয়ে রেখেছে, যাতে আমি হামাগুড়ি দিই, তাই না? পাপা তো খুব চালাক। দাঁড়াও, দেখো কি করছে, বুদ্ধি কত দেখেছো। ও শুধু তোমাদেরই বুদ্ধি আছে বুঝি, আর আমার কোনো বুদ্ধি নেই, তাই তো? কি করছো মা ওটা? হাঁটো হাঁটো। হ্যাঁ, তুমি এতক্ষণ পর ঠিক বলেছো, এই গাড়ির উপরে আমি হাঁটবো, তাই তো? দুষ্টু সকালবেলা ঘুম থেকে উঠে শুরু থেকেই দুষ্টুমি করতে শুরু করেছে। ঘুম থেকে তো শুধু তুমিই ডাকো, আর এখন আমি দুষ্টুমি করলেই দোষ। ওই যে পাপা তো ওই দিক থেকে উকি মারছে, আমি তো এতক্ষণ দেখিনি। আর মা আমাকে দেখো, এত টুপিটা টাইট করে বেঁধে দিয়েছে, কিছুতেই আমি খুলতে পারছি না। মা খুব বাজে, আমার কষ্ট বোঝে না। সকালবেলা জানো তো মা আমাকে কেন এত হাসাচ্ছে আর নিজেও হাসছে? আমি এই টুপিটা খুলতে পারছি না বলে নিজে খুব মজা করছে, আর সাথে আমাকেও হাসাচ্ছে। দাঁড়াও, আমি ভাবি এই টুপিটা কি করে খোলা যায়। মা তো খুলে দেবে না, আমাকেই কিছু একটা বুদ্ধি বের করতে হবে। ওঠো ওঠো। উঠতে তো আমাকে হবেই, নইলে তো আমি টুপিটা খুলতে পারছি না। কিন্তু আমি তো উঠতে পারছি না, অনেক চেষ্টা করছি, কিছুতেই উঠতে পারছি না। তো এই শেষবার, এইবার আমি উঠেই ছাড়বো। উঠেছে আমার সোনা মা, ওটা ওটা হচ্ছে হচ্ছে মা, হচ্ছে। আমি তোমার সাথে কথা বলবো না, যাও। তুমি দেখছো আমি উঠতে পারছি না, কিন্তু তবুও তুমি আমাকে একটু ধরছো না। ওঠো ওঠো, না উঠে বসো, উঠে বসো। এই তো আমার পাপা চলে এসেছে, এইবার আমি উঠে বসবো। মা, তোমাকে আর কষ্ট করে আমাকে ধরতে
করতে হবে না, আমার পাপাই আমাকে ধরবে। তুমি যাও এখান থেকে। পাপা, তুমি আমাকে একটু ধরো তো। এ নাও মা, ধরো ধরো, 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 হাত ধরো। তো হাত ধরো, হাত ধরো, হাত ধরো। হতো হতো মা, হতো হতো। সকালবেলা মেয়ে একটু খেলু খেলু করছে আর আমি আর ওর সাথেই আছি। মা, ও মা, সবাইকে বলো, বলো তোমরা সবাই কেমন আছো, বলো বলো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। কি আছে মা? হ্যাঁ, ও বলছে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ও বলে দিচ্ছে কিন্তু, তাই মা? ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে দেবে না। বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও করলাম, তোমরা কি একটা লাইক করবে না? আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তাহলে আমি খুব খুশি হব। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। ওই দেখো গর্জন করছে। বলো। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমরা। আজ সকালে যখন খেলা করছিলাম, মা আমাকে এই প্যাকপ্যাকটা দেখাচ্ছিল। ও একটু জল খাবে বলে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। আর দেখো, এই গরুটাও ঘাস খাচ্ছে, ওরও আমার মতো খিদে লেগে গেছে। আমি যেমন দদু খাই সকালবেলা, ওর খাবার খাচ্ছে। মামা আর ভাগ্নি দুজনে মিলে বসে খেলছে। মামার পড়াশোনা হয়ে গেছে, পরীক্ষা শেষ, কি আর করবে, ভাগ্নির সাথে খেলা করছে আর ভাগ্নিও বসে খেলছে। মাম, ও মাম, বলো সবাই। ব্রো, কালকে কি খেয়েছিস একটু বলে দে। বিরিয়ানি। বিরিয়ানি ভালো হয়েছিল? আমার কোলে বসো। তো দেখো এক্ষুনি প্রায় পড়ে পড়ে যাচ্ছিল, আবার সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। এত দুষ্টুমি করে, সব সময় শুধু মানে বসিয়ে রাখলে শুধু উঠতে চায়। কি আছে মা? ও বাবা, আজকে রেখেছে, খুলে দেবো। ও মোটা দেখো, ও আটকে রেখেছে, ও থাকবে না। একটু ছাড়, একটু ছাড়, নাহলে ও বিরক্ত লাগবে। হ্যাঁ, ওকে এখন ওখানে থাকবে, ও এখন বসিয়ে রাখতে হবে, ও থাকবে, ও তোর কাছে থাকবে না। বসা, একটু বসা, বসা, ও রাগ হচ্ছে নইলে। এই যে বসে পড়েছে দেখো। তখন থেকে বলছি আমাকে একটু বসাও, কিছুতেই বসাবে না মামাটা। মামাটাও দেখছি মায়ের মতো দুষ্টু হয়ে গেছে। আবার দেখো আমার হাত দুটো ধরে কেমন করছে। তো বন্ধুরা, সকাল থেকে আর কথা বলা হয়নি তোমাদের সাথে, আর এই যে এখন আর আমি এই মেয়ে এবার দুজনে একটু খেলা খেলা করছি। আমিও বাচ্চা হয়ে গেছি ওর সাথে। ঠিক আছে মা? তো আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম, তার জন্য সেই যে কথা বলেছি আর কথা বলিনি। কি মা করছো কেন? আর এখন বিকাল হয়ে গেছে, তো মেয়ে নিয়ে এই যে বসে তোমাদের সাথে কথা বলছি। তো এতদিন তোমার সাথে কথা বলতে পারিনি, কারণ আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। সাথে একদিন পরে দেখি আমার মেয়েও অসুস্থ হয়ে গেছে, তো দুজনের একসাথে জ্বর হয়েছিল। তো তোমাদের সাথে আর কথাই বলা হয়নি, সেই থেকে আমি কোনো ভিডিওই করিনি। তো এখন একটু সুস্থ আছি, মেয়েও একটু সুস্থ আছে। সুস্থ বলি কি, মানে তখন একটু সুস্থ হয়েছে, আবার দেখো আজকে খাওয়াচ্ছি, খাওয়ানোর পরই বমি করে দিচ্ছে, মানে যখনই খাওয়াচ্ছে তখনই বমি করছে। আজকে আবার বমি করছে, কি ব্যাপার, কি কারণ বুঝতে পারছি না। দেখি দু একদিন করলে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি হয়েছে মা? ওরও একটু শরীরটা খারাপ আছে। কি আছে মা? কি বলো? মেয়ে তো খুবই দুষ্টুমি করছে, দেখো দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলাম, মা মেয়ে দুজনেই অসুস্থ, আবার দুজনেই সুস্থ হয়েছে, কিন্তু ও আবার দেখছি অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, বমি বমি ভাব। দেখি কয়েকদিনের মধ্যে ডাক্তার কাছে নিয়ে যাব। আর একটা কথা, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। কি আছে মা? এই যে, তো আজকে আমাদের এখানে রাস উৎসব, তো রাস দেখতে আমরা যাব। আমাদের এখানে একটা গ্রামের পাশের গ্রামেই রাস বসে, মানে 2-3টে গ্রামেই রাস বসে। এই বছরের প্রথম একটা গ্রামে দেখতে যাব, তো আরো 2-3টে গ্রামে যাব, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আজকে যাচ্ছি, তো আজকেও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য একটু মনটা ভালোও লাগছে, অনেকদিন পর আবার একটু বেরোবো, মা মেয়ে বাবা তিনজনে মিলে। তাই তো মা, তোমার পাপার সাথে যাবে? হ্যাঁ, রাস দেখতে যাবে। ঠিক আছে, চলো তোমাদের সাথে তাহলে পরে কথা হচ্ছে।
দেখো আমরা সেই গ্রামেই চলে এসেছি রাস দেখতে। আর আমাদের প্রথমেই দেখো দিম্মি সোনা তার পাপার কোলে ঠাকুর দেখতে একদম মণ্ডপে ঢুকে গেছে। আর দেখো প্যান্ডেলটাও ভালো করেছে, খুব একটা খারাপ না। এই গ্রামে আগে রাস হতো না, এই বিগত 3 বছর এই রাসটা হচ্ছে। দেখেছো তো রাসের মেলায় এসেও মা আমাকে সোনা ব্যাং বলে ডাকছে, আমি একটুও সাড়া দেব না। যাও। এই গ্রামে এই বছর থিম করেছে কালীমা। তো কালী মাতার বিভিন্ন রূপগুলোকে এরা ফুটিয়ে তুলেছে, একের পর এক দেখো শাড়ি দিয়ে লাইন ধরে করে দিয়েছে। তো দেখতে বেশ ভালোই লাগছিল। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর শেষে তো অনেক চমক আছে, কালী মাতার রূপ ছাড়াও আরও অনেক কিছু করেছে এই গ্রামে। এই যে আমি যে চমকটার কথা বলছিলাম, এরা এবছর থিম করেছে কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মাবাড়ে। যে জনপ্রিয় লাইনটি, সেই লাইনটিকেই থিম করে এরা তুলে ধরেছে। দেখো খুব সুন্দর করেছে। আমি ক্যামেরাতে এত সুন্দর দেখাতে পারিনি, কিন্তু রিয়েল চোখে সামনে থেকে যে এত সুন্দর লাগছিল মানে কল্পনা করা যায় না। মনে হচ্ছিল জিনিসপত্রগুলো পুরো একদম অরিজিনাল। আর তাছাড়া দেখো আরও কিছু থিম তুলে ধরেছে এখানে, তো দারুণ করেছে, মানে অপূর্ব, বলার মতো না। এত মুখের ভাষা হারিয়ে ফেলছে, এত সুন্দর করেছিল। তোমাদের তো বলাই হয়নি, এটা হচ্ছে গোবিন্দপুর গ্রাম বলে আমাদের এখানে একটা গ্রাম আছে, সেই গ্রামেরই রাসযাত্রা উপলক্ষে এটা করেছে। তো ওদের থিমগুলো তো দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটু মেলায় ঘুরছিলাম। দেখো মেলাটা অনেক জমজমাট, অনেক লোক বসেছে, এদিকে ব্রেক ড্যান্স, নাগরদোলা সব কিছুই আছে, বেশ ভালো লাগছিল। আর আমরা তো এর মধ্যে কথা বলছিলাম কিন্তু শোনা যাচ্ছিল না, তাই ভয়েস দিতে বাধ্য হলাম। দেখো আমরা 3 জনে এই যে ঘুরেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পাপার কোলে দিম্মি সোনা ঘোরাঘুরি করছে, আর আমি দেখো দাঁড়িয়ে আছি ওদের পাশেই। আমাদের দিম্মি সোনা তো খুব আনন্দ, এই প্রথম ও মেলা দেখছে, এর আগে কখনো যায়নি। তো দেখো এই কার্টুনটার দিকেও অনেকক্ষণ ও মিকি মাউসটা উঠবে বলে হয়তো মনে ইচ্ছে করছে, বলতে তো পারছে না, তাকিয়েছিল। তো আমরাও দাঁড়িয়েছিলাম, বাচ্চারা খেলছে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমাদের ছোটোবেলার কথা তো মনে পড়ছিলই। আর ভাবছিলাম দিম্মি যদি বড় যখন হবে তখন ওকে ঠিক এটাতে চড়াবো। এবার আমি একটু কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছিলাম। মা তো জিনিসপত্র কিনতেই ব্যস্ত, আর এদিকে আমাকে দেখো পাপা এইটা একটুও চড়ায়নি। আমি কখন থেকে বলছি আমি ভুঁই গাড়ি চড়বো, কিন্তু পাপা চড়াইনি। আমি 2টো ক্লাচার আর একটা বো কিনেছি। আরো আছে দেখো এইদিকে অনেক ওইটা বাদ দিয়ে এইটা নেবে আমার মা নেবে। মেলায় তো অনেক জিনিসপত্র কিনেছিলাম, আর সাথে দেখো এই টুপিটাও কিনেছি মেয়ের জন্য। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।